আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ভিডিওটি তৈরি করছি। আসলে যখন ছাত্র জীবনে ছিলাম তখন এতটা বুঝে ওঠেনি। বর্তমানে শিক্ষকতার ফিল্ডে নেমে জিনিসটা অনুভব করতে পারছি এখন যে বর্তমানে ছাত্ররা সাকসেসফুল হতে পারছে না কেন। আসলে সাকসেসফুল হওয়ার জন্য পরিবারেরও হাত হওয়া চাই। কেমন? টাকা পয়সার দিক দিয়েও হতে হবে, তারপরে গাইডের দিক দিয়েও হতে হবে, শাসন এটাও হতে হবে। এই জিনিসগুলো পরিবারের পক্ষ থেকে একটা ছাত্রর প্রয়োজন। যদি এসব জিনিসগুলো না থাকে তাহলে একটা ছাত্র কখনো সাকসেসফুল হতে পারবে না। এখন একটা ছাত্র যদি সে উচ্চশিক্ষা অর্জন করতে চায়, একটু উঁচু পদে যেতে চায়, তাহলে তার টাকা পয়সার প্রয়োজন রয়েছে, সেটা পরিবারকে বহন করতে হবে। আর যদি বহন করতে না পারে তাহলে সে ছাত্রটা উপরে উঠতে পারবে না। তার সাথে সাথে সেই ছাত্রকে গাইড করতে হবে, এটা পরিবারের দায়িত্ব। যে স্কুল যাচ্ছে ঠিকঠাক অথবা পড়াশোনা ঠিকঠাক করছে, এসব জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে কি, আমাদের বর্তমান সময়ে ছেলেমেয়েরা স্কুলে, মাদ্রাসায়, মিশনে, যে কোনো জায়গায় পড়াশোনা করুক না কেন, সেখানে শিক্ষক যদি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ছাত্রদের যদি ক্ষণিকের জন্য দু এক লাঠি মারে অথবা হাত দিয়ে মারে শাসন করার জন্য, তার শিক্ষার জন্য, তো এইসব জিনিসগুলো বাড়িতে যদি ছাত্র গিয়ে বলে, তাহলে গার্জেনকে, পরিবারকে এটা লক্ষ্য রাখতে হবে যে মারলো কেন এবং তাকে কী কারণে মারা হয়েছে। এসব জিনিসগুলো সেই ছাত্রের কাছ থেকে জেনে নিতে হবে, সেই ছেলের কাছ থেকেই জেনে নিতে হবে। পরিবারকে হুট করে স্কুলে অথবা মিশনে অথবা আর কোথাও মাদ্রাসায় গিয়ে শিক্ষকের উপরে অন্যায় অত্যাচার অথবা অকথ্য ভাষায় কথা বলা, এসব জিনিসগুলো করা যাবে না, করতে হবে না। যদি করেন তাহলে সেই ছাত্রটা, সেই ছেলেটা একটা সুযোগ পেয়ে যাবে কি, যে আমাকে যদি কোনো শিক্ষক মারে, আমি বাড়িতে গিয়ে বলবো, আমার বাবা আসবে, আমার মা আসবে, সে শিক্ষককে ডাঁটবে, সে শিক্ষককে কোনো কথা বলবে, তাহলে সে শিক্ষক আমাকে আর মারবে না, আমি পড়াশোনা করি অথবা না করি। তো এখানে ছেলেটা অনেকটাই ডাউন হয়ে যাবে। আর যদি পরিবারের লোক, গার্জেন, বাবা, সে যদি ছাত্রর কাছ থেকে ভালোভাবে জিজ্ঞাসা করে, শিক্ষককে না ডেটে, শিক্ষককে কিছু কথা না বলে, সেই ছেলেকে যদি বলে যে তোকে মেরেছে, বেশ করেছে, তুই বদমাইশি করেছিস, পড়াশোনা করিসনি, এই জন্য তোকে মেরেছে, যদিও একটু বেশি লাগে, তারপরে আপনাকে এই কথাটাই বলতে হবে। আপনি
সেই ছাত্রকে, সেই ছেলেকে বলবেন না যে ঠিক আছে তোকে মেরেছে, আমি শিক্ষকের কাছে গিয়ে আমি কথা বলছি। এ কথা আপনি ছেলের সামনে বলবেন না, নচেত আপনার ছেলে একটা বাড়ান পেয়ে যাবে, সে একটা সুযোগ পেয়ে যাবে যে আমাকে যেই শিক্ষক মারুক না কেন আমি বাবা মাকে বলবো, সে শিক্ষককে গিয়ে শাসন করবে, মারতে বারণ করবে। এটা একটা সুযোগ পেয়ে যাবে। যদি আপনি তাকে বলেন যে ঠিক করেছে তোকে মেরেছে, তো তাহলে সে একটু ভয় পাবে, না আমাকে তাহলে পড়তে হবে, পড়াশোনা করে যেতে হবে, বদমাইশি করা যাবে না, বদমাইশি করতে হবে না, সে এটা লক্ষ্য রাখবে। আর যদি আপনি প্রয়োজন মনে করেন ছেলেকে এগুলো কথা বলার পরে, আপনি পার্সোনালি আপনি সে শিক্ষকের সাথে কথা বলবেন যে আপনি মারবেন ঠিক আছে, তো এতটা মারবেন না যে একটু হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু শিক্ষককে কখনো আপনি শাসন করতে আসবেন না। এটা খেয়াল রাখবেন মাথায়। শিক্ষক ছাত্রকে মারে, কেন মারে সেটা এখন বুঝতে পারছি। ছাত্র জামানায়, ছাত্রের কালে আমি সেটা বুঝতে পারিনি, যখন ছাত্র ছিলাম সেটা বুঝতে পারিনি। এখন নিজে শিক্ষক তো হয়ে সেটা বুঝতে পারছি যে একজন শিক্ষক ছাত্রকে মারে কেন। শিক্ষক মারে এই জন্য যে ছাত্রটা যেন ভালো তৈরি হয়। শিক্ষক মারে এই জন্য যাতে করে ছেলেটা, ছাত্রটা ভালো তৈরি হয়, ভালো মানুষ তৈরি হয়, ভালো স্টুডেন্ট তৈরি হয়, এই জন্য মারে। তাদেরও মায়া আছে। আমি নিজের কথা বলি, আমি শিক্ষকতা করতে এখানে যে এসেছি, শিক্ষকতা করতে যে প্রতিষ্ঠানে, সে প্রতিষ্ঠানে আমি 2 দিন হয়তো 2টো ছেলেকে আমি মেরেছি, তো পরে আমি নিজেই খুব কষ্ট পেয়েছি, মানে একটু জোরে মেরেছিলাম। তো মায়া আমাদেরও আছে, শিক্ষকদেরও আছে। হয়তো ক্ষণিকের জন্য বেশি লেগে যায়, ক্ষণিকের জন্য কম লাগে, তারপরেও শিক্ষকদের মায়া আছে, দয়া আছে। মারে এই জন্য যাতে সে একটা ভালো ছাত্র তৈরি হয়। আপনি এটাকে মাইন্ডে নেবেন না যে শিক্ষকরা মারবে কেন, এটা আপনাকে বুঝতে হবে কি দরকার। আপনিও তো আপনার ছেলে মেয়েকে মারেন, কেন মারেন? শাসন করার জন্য মারেন। আপনি আবার তাকে আদর করেন, সেম শিক্ষকরা ছাত্রকে মারে আবার আদরও করে। যা হোক, এসব জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলে একটা ছেলে সাকসেসফুল হতে পারবে।